এটার মধ্যে লেখা আছে দেখেন মেড ইন ইউএসএ, মেড ইন ইউএসএ লেখা আছে। কিছু মালের মধ্যে দেখবেন যে আপনার টেকনোলজি ফর ইউএসএ লেখা থাকে, তারপর হচ্ছে কিছু মালের মধ্যে দেখবেন যে মেড ইন সিঙ্গাপুরই লেখা থাকে। সব মাল কিন্তু চায়না থেকে আসে, সব প্রোডাক্ট কিন্তু চায়না থেকে আসে। এটা দেখছেন ডেল্টা 9001 P9001, এখানে দেখেন স্টিকারও লাগাই দিছে। কিন্তু এই মালগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বারকোড সহকারে দেয়, কিছু লোক আছে বারকোড সহকারে দেয়। যারা এমপ্লিফায়ার কিনতে চাচ্ছেন, যারা কষ্টের টাকায় এমপ্লিফায়ার কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ডেল্টা সেট আনবক্সিং করব। দেখেন আমরা এই পলিটা সরাই নিচ্ছি, কীভাবে এটার ভিতর কি আছে সবই আজকে আপনাদেরকে দেখাবো পার্ট টু পার্ট। আমরা পলিটা সরাই নিচ্ছি, দেখেন এখন এটা আমরা আনবক্সিং করব। এটা কাটো, দেখেন এখন আনবক্সিং করব। আমি এটা ছোটাই নিতেছি, দেখেন এটা হলো প্রথম ধাপ। এবং এখানে কিন্তু ভিতরে একটা আছে, এটাও কাটতে হবে, এটা কাটতে হবে। দেখেন এগুলো কিন্তু পিন দেওয়া থাকে, ভিতরে পিন দেওয়া থাকে। দেখেন দেখেন এটার ভিতরে কি আছে সবই দেখাচ্ছি। এখানে একটা থাকে, এটা বেশিরভাগ সেটের মধ্যে থাকে, কিছু কিছু সেটের মধ্যে নাও থাকতে পারে, এটা কোনো ফ্যাট না। তো এখন আমরা পলিটা খুলবো। দেখছেন এই পলিটা ছিল, এই পলিটা আমি সরাই নিলাম। তো এখানে দেখেন এই মালটা সামনে কিন্তু স্টিকার লাগানো আছে, এটা কিন্তু দেখেন ডেল্টা অডিও এখানে লেখা আছে। এটা লেখা দেখা যায় এই স্টিকারটা থাক বা না থাক তাতে আপনি বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল না 2 নম্বর, এটা কিন্তু বুঝতে পারবেন না। এবং এখানে যে খোদাই করে লেখা থাকলে তো আপনি মনে করবেন যে এটা অরিজিনাল, সেটাও কিন্তু নয়। অরিজিনাল এমপ্লিফায়ার চেনা খুবই কঠিন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিছু পার্টস সম্পর্কে কিছু জানাবো যারা এমপ্লিফায়ার কিনেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এই যে এটা হলো এলকি নাট কিংবা আপনার স্টার নাট, যে কোনোটাই হইতে পারে। এলকি নাটই যে আপনার অরিজিনাল সেটাও কিন্তু কোনো কথা নয়। আপনার কিছু কিছু মাল দেখতে পারবেন যে এখানে স্টিকার লাগাই দিবে, যে আপনার এই স্টিকারটা লাগাইলে দেখবেন যে আপনার এটা মেড ইন সিঙ্গাপুরই লেখা থাকবে, কিন্তু এগুলো কিন্তু আসলে সবই চায়না থেকে তৈরি করা। এটা দেখতে পাচ্ছেন পিছনের সাইড, এটা হলো পিছনের সাইড। এখানে কিন্তু লেখা আছে কারেন্ট এম্পিয়ার 12.5 এম্পিয়ার 1800 ওয়াট, ভোল্টেজ 180 থেকে 240, 50 থেকে 60 হার্টজ। এবং এখানে দেখেন আরেকটা স্টিকার লাগানো আছে, এখানে কিন্তু দেখেন স্টিকারের উপর স্টিকার লাগাই দিয়ে এখানে লেখা হলো মেড ইন দেখেন এখানে আছে হলো টেকনোলজি ফ্রম ইউএসএ। তো এখানে আসলে লেখা, এখানে কিছু মাল দেখবেন যে লেখা থাকে হলো সিঙ্গাপুর। বাই সিঙ্গাপুর থেকে একটা মাল আনতে গেলে কত টাকা লাগবে আপনার ধারণা করতে পারবেন না। এখানে কিছু মাল আছে দেখবেন যে স্টিকার লাগাই দিচ্ছে সিঙ্গাপুরি, এখানে স্ক্যানার দিয়ে উঠাইতেছে, কিন্তু সবই কিন্তু চায়নারা বানায়। আরও বিস্তারিত আলোচনা করব, ভিডিও দেখতে থাকেন। এটা আগে খুলে লই, তারপরে আপনাদের সাথে আলোচনা করতেছি। এটা আমি উপরের ঢাকনাটা খুলে নিছি। তো দেখেন এটার মধ্যে ট্রানজিস্টর কিন্তু টোটাল বোর্ডের মধ্যে দেখতে পাবেন যে টোটাল যে দুইটা সাইড মিলাই কিন্তু 56টা ট্রানজিস্টর থাকবে। কিন্তু 56টা ট্রানজিস্টর থাকলে কি হবে, আপনার কাজ করবে কিন্তু 48টা, 4টে কিন্তু কাজ করবে না। যেমন এখানে দেখেন 1 2 3 4 5 6, এখানে কিন্তু 2 4 6টা, এই পাশে 6টা, 12টা, এ পাশে হলো 12টা, এ হলো 24টা। এক বোর্ডের মধ্যে 24টা, এ পাশে কিন্তু সেম 24টা। আপনার বাকি যেগুলো লাগানো আছে এখানে কিন্তু একটা বোর্ডের মধ্যে কিন্তু 4টা ট্রানজিস্টর বেশি লাগানো আছে, 1 2 3 4টা ট্রানজিস্টর বেশি লাগানো আছে। ওগুলো হলো সুইচিং। আমাদের যে বোর্ডটাকে স্টার্ট করতে হয়, এই সুইচিংগুলো কিন্তু এগুলো শুধু বোর্ডের ক্ষেত্রে স্টার্টিং হয়েছে, কিন্তু মূলত কাজ করে কিন্তু আপনার 24 ট্রানজিস্টর 48 ট্রানজিস্টর কিন্তু কাজ করে। ডেল্টা সেটের মধ্যে দেখা যাচ্ছে যে 56টা ট্রানজিস্টর থাকে, কিন্তু কাজ হচ্ছে আপনার যে সাউন্ডের যে আউটপুট স্পিকারের যে ওয়াটটা বের হবে সেটা হচ্ছে আপনার 48টা ট্রানজিস্টরে কিন্তু কাজ করবে। এটা আপনাদের খেয়াল করতে হবে। এইগুলা কিন্তু অনেকে আছে জানে না, যে দেখা যাচ্ছে বলে যে ভাই 56টা ট্রানজিস্টর মনে হয় 56টাই মনে হয় স্পিকারের জন্য কাজ করে। না ভাই, 4টা হচ্ছে বোর্ডের জন্য। এবং এই মালগুলাতে দেখেন যেমন এই যে ক্যাপাসিটার ভিতরে লেখা আছে আপনার 135 ভোল্ট ডিসি, 135 ভোল্ট ডিসি।
এবং এখানে সিরিয়াল নাম্বার কিন্তু 85 থাকে, 95 থাকে, এক একজন এক এক রকম করে বলবে আপনাকে যে ভাই আমার এটার মধ্যে এটা এক নাম্বার। আসলে সব কিছু কিন্তু চায়না থেকে আসে। এইখানে দেখবেন যে স্ক্রিন কোড লাগাই দিছে, বার কোড লাগাই দিবে, এটা স্ক্যানিং করবেন, দেখবেন যে আপনার একটা এসে পড়বে মেড ইন সিঙ্গাপুর, মেড ইন ইতালি। যত প্রকারই এমপ্লিফায়ার কিনেন না কেন সব কিন্তু চায়না থেকে আসে, সব এমপ্লিফায়ারগুলো কিন্তু চায়না থেকেই আসে। একটা 16 ইঞ্চি স্পিকার যদি সিঙ্গাপুর থেকে আনতে যায় কমপক্ষেও বাংলাদেশি টাকায় আসছে। এবার একটা স্পিকার যদি আপনি কিনেন 16 ইঞ্চি স্পিকার, 15 ইঞ্চি যেটা আমরা বলি, কমপক্ষেও 50,000 টাকার উপরে খরচ হবে। প্রত্যেকটা মাল কিন্তু চায়না থেকে আসে, এই এমপ্লিফায়ারগুলো কিন্তু প্রত্যেকটা মাল চায়না থেকে আসে। আমাদের বাংলাদেশে যে প্রিয় ভাইরা আছে যারা ইনপুট করে, তারা কিন্তু কোয়ালিটির উপরে সবচেয়ে বেশি জানে। কারণ হচ্ছে তারা যখন চায়নাদেরকে বলে যে ভাই আমার একটা হাই কোয়ালিটি এমপ্লিফায়ার তৈরি করে দেন, 70,000 টাকার মধ্যে একটা এমপ্লিফায়ার তৈরি করে দেন, তারা কিন্তু চায়নারা সেটাই করে দিবে। দেখা যাচ্ছে যে সেমভাবে কাজ করে যদি চায়নাদেরকে বলে যে ভাই এরকম এমপ্লিফায়ার একটা 30,000 টাকার মধ্যে আমাদের তৈরি করে দেন, তারা কিন্তু সেমভাবে করে দিতে পারবে। এটা আপনাদের বিশ্বাস করতে হবে। এবং চায়নারা দেখবেন যে কিছু কিছু আহুজা এমপ্লিফায়ার আছে, এটার মধ্যে লাগতেছে মেড ইন ইন্ডিয়া। আসলে সব কিছু কিন্তু চায়না থেকে আসে। হ্যাঁ, কিছু কিছু এমপ্লিফায়ার যেমন অরিজিনালগুলা কিন্তু ইন্ডিয়া থেকে আসে। আর দেখা যাচ্ছে যেগুলো মাস্টার কপি, এগুলো কিন্তু সব চায়না থেকে আসে। ইন্ডিয়ানগুলো, অরিজিনালগুলো ইন্ডিয়া থেকে আসে, আর সবগুলো হলো মাস্টার কপি চায়না থেকে আসে। এটা আপনাদের খেয়াল করতে হবে। এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন, এই মালগুলা কিন্তু মেড ইন ইউএসএ লেখা। দেখেন প্রত্যেকটা সার্কিটের মধ্যে এদিকে কিন্তু লেখা আছে, দেখেন মেড ইন ইউএসএ। এই যে এখানেও দেখেন লেখা আছে, এই যে দেখেন মেড ইন ইউএসএ লেখা আছে। আমি আপনাদের দেখাই দেই, মেড ইন ইউএসএ। বা এটা আমেরিকা থেকে আসে না ভাই, আমেরিকান টেকনোলজি তারা ব্যবহার করে। এগুলো সব মাল আসে হলো চায়না থেকে আসে। আপনি যদি বলেন যে চায়নাদেরকে ভাই আপনি মেড ইন জাপান লিখে দেন, তারা কিন্তু সেটাও লিখে দিতে পারবে। মানে চায়নাদেরকে এমন পাওয়ার ওদের দেশের, এটা আসলেও আপনাদের বলে বোঝাতে পারবো না। বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ হলো চায়না বর্তমানে। এই মালগুলা সব কিছু কিন্তু চায়না থেকে আসে। আপনারা কোয়ালিটির উপরে দেখে কিনতে হবে, আপনাদের কোয়ালিটির উপরে দেখে কিনতে হবে। কারণ হচ্ছে এই মালগুলা দেখা যাচ্ছে যে যারা ধরেন আমরা যদি ইনপুটারদের বলি যে ভাই আমাদের একটা উন্নত মানের ডেল্টা হেড দিতে হবে, তারা কিন্তু 50-52 হাজার টাকা দিয়ে একটা সেট আমাদের দিতে পারবে। কিন্তু বাজারে হচ্ছে এমন পর্যায়ে গেছে যে কে কার থেকে কমে দেবে, কে কার থেকে কমে মাল বিক্রি করবে, এই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতার কারণে যারা কষ্ট করে টাকা জমায়, যারা এমপ্লিফায়ার কিনতেছে, তারা কিন্তু ঠকতেছে। এটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। আর এই ভিডিওতে আমি বিভিন্ন রকমের কথা বলছি, যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের কেমন ভিডিওর প্রয়োজন আমাদের কাছে জানাতে পারেন। আমাদের কাছে কিন্তু এই 9001 কিন্তু 3-4 কোয়ালিটি আছে, অরিজিনাল কপি, মাস্টার কপি, সব ধরনের মাল আছে। আপনারা চাইলে আমার দোকানে আইসা বসে থেকে দেখে নিয়ে যেতে পারবেন, একদম আনবক্সিং করে নিতে পারবেন, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই। আমার দোকান গাজীপুর চৌরাস্তা, আলিম সাউন্ড সিস্টেম অ্যান্ড আইপিএস। আমাদের কাছে সব ধরনের বিদেশি এমপ্লিফায়ার আপনারা নিতে পারবেন, সব সাইজের এমপ্লিফায়ার আছে, সব ধরনের মাল আছে, আপনারা নিতে পারবেন। আর এই মালগুলা কিন্তু চায়না। আমি আবারও বলি যে মেড ইন ইউএসএ লেখা থাকুক বা মেড ইন টেকনোলজি ফর ইউএসএ লেখা থাকুক, তারপরে হচ্ছে মেড ইন সিঙ্গাপুর লেখা থাকুক, ইতালি লেখা থাকুক, সব কিছু কিন্তু চায়না থেকে মাল আসে। আমি আপনাদেরকে আবারও বলে দিলাম, যারা এমপ্লিফায়ার কিনেন অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে আপনারা মাল কিনবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলিম, আমার দোকান গাজীপুর চৌরাস্তা। যারা কষ্টের টাকায় অরিজিনাল এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন, তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে সব ধরনের এমপ্লিফায়ার আছে, CS4080, CS3000, ডেল্টা 9001, 10001, 12001, তারপরে হচ্ছে PB4000, CA20, CA30, সব ধরনের এমপ্লিফায়ার আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী। ভাই সবারই কষ্টের টাকা, আপনারা যদি এমপ্লিফায়ার কিনেন, কষ্ট করে কষ্টের টাকা দিয়ে মাল কিনেন, সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। এবং আমাদের কাছে একদম অরিজিনাল যে মাল আছে সেটা আমরা দিতে পারবো, কিন্তু মাল চায়না হবে, চায়না একদম অরিজিনালটা আপনাকে দিতে পারবো। দেখবেন যে সিঙ্গাপুর লেখা থাকবো, এটা লেখা থাকবো, হেটা লেখা থাকবো, কিন্তু লেখার সাথে কিন্তু কাজের কোনোটা মিল থাকবে না। এবং আমাদের যারা দয়া করে ফোন দেন, সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেবেন। আপনাদের যেই ধরনের কোয়ালিটি, ধরুন আপনার এক পেয়ার মাল আপনি ডেল্টা হেড দিয়ে 1 লাখ টাকার মধ্যে নেবেন, দিতে পারবো। 1,50,000 টাকার মধ্যে দিতে পারবো, সেটাও দিতে পারবো। আপনার যদি 70,000 টাকার মধ্যে চান, সেটাও আমরা দিতে পারবো। আপনাদের কোয়ালিটির উপরে আমাদের মাল আমরা নিতে পারবেন, কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না।
সবারই কষ্টের টাকা, আমাদের কাছে সব কিছু পাবেন, অরিজিনাল মাল আমি আপনাদেরকে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।